তাকে অ্যারেস্ট করার সমস্ত ব্যবস্থা আমরা করেছি। সুতরাং এটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু সেই অ্যাচিভমেন্ট আমরা যাদের গাফলতির কারণে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। তাদের আরও তদন্ত কমিটি আমরা গঠন করেছি। আমরা প্রতিবেদন চাইব খুব শীঘ্রই। যে প্রাথমিকভাবে যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি, এবং এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। সেটা হলেই আমরা ব্যবস্থা নিব, তাই না? আপনারা জানেন। হ্যাঁ 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 আমরা একটা প্রতিবেদন দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা গতকাল রাতেই সেটা ইস্যু করা হয়েছে। আমরা সেই ব্যবস্থা নিব। হ্যাঁ, তদন্ত কমিটি আমাদের 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দেওয়া হয়েছে। এরপর আপনারা জানেন এক সদস্য, তার অবহেলা যদি সামান্যতম পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এখানে আছেন ছাত্ররা জানেন, আপনারা যা কিছু করতে যান আমি কিন্তু এটা এগেইনস্টে থাকি না। আমি জানি যে আমরা যদি মুখোমুখি দাঁড়াই তাহলে কি হবে, ভেন্টিলেশন, আমাদের মনের মাঝে কি আছে আমরা জানতে পারবো। আমরা এক পক্ষের সঙ্গে আরো পক্ষের কোনো দূরত্ব চাই না। আমরা চাই নাগরিকদের মনের মাঝে কি আছে সেটা জানুক, আর আমাদের মনের মাঝে কি আছে আমরা যেন জানি। আমরা জানি যে আগে এই গ্যাপ তৈরি হয়েছিল বলেই কিন্তু সেই আগস্ট বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়েছিল। আমরা আবার চাই না সেই দিন আবার ফিরে আসুক। আমরা বারবার কিন্তু আপনাদের সহযোগিতা চেয়েছি, এখনো চাচ্ছি। আপনারা দেখুন, এই অবস্থা হলে আমাদের পুলিশ অফিসারদের মোরাল অনেক ডাউন হয়েছে, আপনারা সেটা জানেন। তাহলে আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি, তাদেরকে কাজ করার সুযোগ দেন। শাস্তি তো পুলিশ প্রতিদিন পায়, আপনারা সেটা জানতে পারেন না। প্রতিদিন শাস্তি দেওয়ার পুলিশেরই আছে। আপনারা জানেন, ব্যক্তিগতভাবে আমাকে জানেন, আমি যেমন আমি কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর। আমি সবাইকে সুযোগ দিই। আমার অধীনস্থরা কোঅপারেটিভ না হলে প্রমাণ দিলে আমি তাদের রাখবো না। আমার অধীনস্থ চেঞ্জ করার সুযোগ তো আছে, ঠিক আছে? আমি শুনেছি, আমি প্রাইমারিলি তো আমার ইন্টেলিজেন্স আমি দিয়েছি। আমরা শুধুমাত্র এভিডেন্সটা পাচ্ছি না।